নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা তন্ত্রোক্ত পূজার প্লেলিস্ট নিয়ে আলোচনা শুরু করেছিলাম। প্রথমে বেসিক কয়েকটা কথা বলেছিলাম যেগুলোর সাথে পুজোর খুব একটা ডাইরেক্ট রিলেশন নেই, বাট সেগুলো জেনে রাখলে আমাদের সুবিধে হবে, কেন করছি কি করছি বা ডিফারেন্সগুলো আর কি। তো আজকের ভিডিও থেকে আমরা পরপর পূজা পদ্ধতিগুলোকে নিয়ে আলোচনা করব এবং ইন ডিটেলসে পড়বো। সরস্বতী পুজোর প্লেলিস্টে যেরকম বৈদিক পুজো নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম, এই প্লেলিস্টে আমরা ডিটেলসে তন্ত্রোক্ত পুজো নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটা জিনিস চেষ্টা করব যতটা সম্ভব প্রমাণ, শ্লোক, রেফারেন্স দিয়ে আলোচনা করার, যে যতটুকু সম্ভব, বলছি নাকি সব কটারই দেবো, যতটুকু সম্ভব রেফারেন্স দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর একদম ডিটেলসে, কেন অনেকেই আগের প্লেলিস্টের মধ্যে ভিডিওগুলো খুঁজে পান না, মানে অনেক সময় কমেন্ট করে বা আমাকেও বলেন যে এই জিনিসটা কোথায়, এই জিনিসটা কোথায়, কিন্তু সেগুলো দেখানো আছে যদিও। বাট আমি এই প্লেলিস্টে আবার সেগুলো মানে দেখাবো, কেন অনেক কিছু তো কমন আছে, তো সেগুলো আবার দেখাবো, যাতে এই প্লেলিস্টে ফলো করলে আর এখান থেকে আমি আবার সরস্বতী পুজোর প্লেলিস্টে রেফার করলাম যে এই ভিডিওটা ওখান থেকে দেখে নিতে, তাহলে অসুবিধা হবে। তো আমরা ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে পুজো শুরু করলে আমরা জানি যে প্রথমে পূজালয়ে প্রবেশ করতে হয় এবং তার সাথে ইষ্টমন্ত্র জপের একটা ব্যাপার থাকে। তো আমরা দেখে নি কি বলছে ইনস্ট্রাকশন। বলছে, মনসা মূল মন্ত্রং জপন পূজা গৃহং প্রবিশ্য আসনে উপবিশ্য কৃতাঞ্জলি পঠেত। অর্থাৎ মূল মন্ত্র জপ করতে করতে পূজালয়ে প্রবেশ করে আসনে উপবেশন করে কৃতাঞ্জলির বাদেত বা পঠেত, কি পাঠ করতে হবে সেটাতে আসছি আমি। এবার তারও আগে আমরা দেখব যে পূজালয়ে প্রবেশ করার সময় বলা হয়েছে যে হাত পা ধুয়ে প্রবেশ করতে। তার প্রমাণ আমি দেখাচ্ছি, যে প্রক্ষাল্য পানি পাদৌ এরকম একটা শ্লোক আছে, সেটা আমি বলছি। তো প্রথমে বলছে আচমনের সাথে যেহেতু জিনিসটা একবারে রিলেটেড, তাই আর কি একসাথে জিনিসটা বলছি। প্রথমে তো আমরা যেরকম প্রার্থনা মন্ত্র আমরা বলি বা মঙ্গল আচরণ অনেক সময় বলা হয়ে থাকে, তো সেটা বলছি আমি। ওম সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যম বরদম শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। ওম শঙ্খ চক্রধরং বিষ্ণুং দ্বিভুজং পীতবাসসং প্রারম্ভে কর্মণা বিপ্র পুণ্ডরীকং স্মরেৎ হরিম। ওম শুক্লাম্বরধরং বিষ্ণুং শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নং বদনং ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। এই তিনটেতেই দেখলাম আমরা যে বিষ্ণু স্মরণ করছি, অর্থাৎ বলা হয়েছে বিষ্ণু স্মরণ প্রথমেই করতে। বিষ্ণু স্মরণ যদি আচমনের পরে করব, তাও প্রথমেই বলা হয়েছে, এটা একটা ইনস্ট্রাকশন, নারায়ণম নমস্কৃত্য সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। অর্থাৎ বলছে নারায়ণকে স্মরণ করে সব কাজ করবে, সর্বকর্মাণি কারয়েৎ। তো এটা আমরা বলি কৃতাঞ্জলি হয়ে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ইনস্ট্রাকশনের মতো। তো যেরকম মানস পূজার যে মন্ত্রটা হৃৎ পদ্মম আসনম দদ্যাৎ, এটা একটা ইনস্ট্রাকশনেরই মতো, বাট আমরা তার আগে প্রণব দিয়ে ওটা একটা মন্ত্র মতো করে পাঠ করি, সে ঠিক আছে, আলাদা কথা। তো বলা হয়েছে প্রথমে গণেশের স্মরণ করতে, তাই বক্রতুণ্ডম মহাকায়ম সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। অর্থাৎ আমরা যে কাজ করতে চলেছি সেটা যেন নির্বিঘ্ন হয়। তো সব সময় আমাদের কাজ নির্বিঘ্ন করে, আমাদের বিঘ্ন নাশ করে গণপতি, তাই জন্য তার স্মরণ করব। আর আমরা চাইলে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম চৈব ততো জয়ামুদীরয়েৎ। অনেক সময় পাঠান্তর হয়, দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়ামুদীরয়েৎ। তো যাই হোক, তো এগুলো করার পর আমরা আচমন করব। এবার আচমনের ইনস্ট্রাকশনে আসি। বলছে কোন দেবকর্মে বা পিতৃকর্মে আচমন একান্ত বিধেয়, কারণ আচমন না করিয়া কোনো কার্য করিলে তাহা নিষ্ফল হয়। সকল কার্যের প্রথমে আচমন করার ব্যবস্থা আছে। মোহবশত আচমন না করিয়া যদি কোনো কার্য করা যায়, তা হইলে সেই কার্যে কোনো ফল হয় না। কর্ম সমাপ্তির পরেও আচমন করার বিধি আছে কোথাও কোথাও। বৈধ কর্মানুষ্ঠানের পূর্বে 3 বার জলপান করিয়া অষ্টাঙ্গ, আমরা যে অঙ্গুলি স্পর্শ করি সেগুলো বলছি, স্পর্শরূপ কার্যেরই নাম হচ্ছে আচমন। তাহলে আচমন কাকে বলে না? 3 বার জল পান করার পর যে অষ্টাঙ্গ, 8টা অঙ্গ, অষ্টাঙ্গ আমরা স্পর্শ করি, সেইটার নাম হচ্ছে আচমন। তাহলে
3বার জল পানের সাথে আমরা মন্ত্র পাঠ করি, বাট সেটা আবার কোথাও কোথাও তার সাপেক্ষে কোনো থাকেও না অনেক সময়। তো সেটা আসছি আমি। তো আচমনের সময় হস্তপদাদি প্রক্ষালন পূর্বক বাম হস্তে কুশি ধারণ করিয়া তদুপরি কোষা প্রভৃতি তাম্রপাত্র, অর্থাৎ কুশাকুশি এখানে বলেছে, বাট আমরা অন্য পাত্র ইউজ করতে পারি, বাট যে কোনো একটা পাত্র থেকে। বাট আচমনের সময় বলা হয়েছে রূপো তামা এইসব বা সোনা এইসব পাত্র ইউজ করতে, পেতলের পাত্র থেকে জল নিয়ে আচমন করতে নেই। তো আমরা ইন জেনারেল তামা ইউজ করি। তো সেইখানে হাতটাকে সামনে নিয়ে, অর্থাৎ এরকম বডির ভেতরে আমরা আচমন করব না, হাতটাকে সামনে নিয়ে বলছে দেহ থেকে বাইরে নিয়ে গিয়ে হাতে জল নিয়ে আচমন করতে হবে। কিভাবে জল নেবো, কেন, কতটা জল নেবো, সেগুলো তো আমরা জানি, আমি আবার বলবো সেগুলো। এই যে হাত পা ধোয়ার যে কথাটা, এর শ্লোকটা আমি পরে বলছি, আগে বলে নি। বলা হয়েছে যে গোকর্ণাকৃতি হস্তে না মাসমগ্নং জলং পিবেত, অর্থাৎ গরুর কানের মতো হাতটা করে এইরকম ভাবে অনেকটা অনেক আবার গোকর্ণাকৃতি, গোকর্ণ মুদ্রাও বলে অনেক সময়। তো গোকর্ণাকৃতি হস্তে না মাসমগ্নং জলং পিবেত, গোকর্ণাকৃতি হস্ত করে একটা মাস কলায় ডুবতে পারে এই পরিমাণ জল আমরা নিয়ে আচমন করবো। তার বেশি বা কম জল পান করলে রুধির পানের পাপ হয়, অর্থাৎ রক্ত পান করলে যে পাপ হয় সেই পাপ হয় যদি ওই মাসমগ্ন জলের থেকে বেশি বা কম জল নিয়ে আমরা আচমন করি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর বলা হয়েছে ব্রাহ্মতীর্থ, অনেক সময় আমি দেখি ব্রহ্মতীর্থ বলে, বাট ব্রহ্মতীর্থ বলে কিছু না, ব্রাহ্মতীর্থ। ব্রাহ্মতীর্থ মানে এই অঙ্গুষ্ঠ মূল, অঙ্গুষ্ঠর মূল এটা অগ্রভাগ, এটা তো অঙ্গুষ্ঠ মূলে মাসমগ্ন জল নিয়ে দেখতে দেখতে পান করার কথা। অনেক সময় দেখি অন্যদিকে তাকিয়ে অনেক সময় আচমন করে অনেকে, বাট না, বলা হয় দেখতে, জলটাকে দেখে সেইটাকে পান করতে হবে। তো এটা হচ্ছে একবার আচমন করার বিধি, এরকম 3বার জল পান করতে হয়। এবার মন্ত্র এক এক রকম হয়, সেটাতে আসছি আমি। তো এইরকম 3বার করলে একবার আচমন হয়, তারপরে এই অষ্টাঙ্গুলি, এই অষ্ট অঙ্গ স্পর্শের যে বিধিটা আছে ওটা কমপ্লিট করলে একবার আচমন হয়। তো সেই শ্লোকটা তাহলে আমি আগে বাংলা ইনস্ট্রাকশনটা বলে দিই, তারপর আমি শ্লোকটাতে বলছি। বলছে হস্তস্থিত, বলছে হাতের 3টে আঙ্গুলের মাঝে 3টে আঙ্গুলকে মিলিত করে ঊর্ধ্বমুখ করে অঙ্গুষ্ঠ কনিষ্ঠাকে বিস্তার করলে, অর্থাৎ এরম করে দিলে, বিস্তার মানে ছড়ালে, স্প্রেড করলে যে হাতের শেপটা পাওয়া যায় এটাকে গোকর্ণাকৃতি হস্ত বলে, বা গোকর্ণ মুদ্রা অনেক সময় বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে আমার ইনস্ট্রাকশনটা সুন্দর করে বলেও দিয়েছে যে মাঝে 3টে আঙ্গুল বিয়ে করে বাকি 2টো আঙ্গুলকে প্রসারিত, অঙ্গুষ্ঠ এবং কনিষ্ঠাকে প্রসারিত করলে যে শেপটা হয় সেটাকেই বলে গোকর্ণাকৃতি, বিস্তার করার নাম গোকর্ণাকৃতি। দক্ষিণ হস্তের করতলের অঙ্গুষ্ঠর নিম্ন ভাগে যে দীর্ঘ রেখা আছে, অর্থাৎ আমরা কর গুনি, তাহলে এই অঙ্গুষ্ঠর নিম্ন ভাগে যে দীর্ঘ রেখাটা আছে এইটাকে বলে হচ্ছে ব্রাহ্মতীর্থ। এই ব্রাহ্মতীর্থের মধ্যেই জল নিতে হয়, একটা মাসকলায় ডুবতে পারে সেই অ্যামাউন্ট জল নিতে হবে, বা সেই ভলিউমের জল নিতে হবে। তারপরে বলছে দেখিতে দেখিতে পান করিতে হবে, বিষ্ণু স্মরণ মন্ত্র পাঠ করে। তো আমরা ইন জেনারেল ওম বিষ্ণু বলি, বাট আমরা তন্ত্রোক্ত পুজোর প্লেলিস্ট নিয়ে আলোচনা করছি। তারপর তন্ত্রোক্ত আচমন করার সময় আমাদের মন্ত্র হচ্ছে ওম মায়াবীজ আত্মতত্ত্বায় স্বাহা, ওম মায়াবীজ বিদ্যা তত্ত্বায় স্বাহা, ওম মায়াবীজ শিব তত্ত্বায় স্বাহা। তো এই 3টে মন্ত্র এরকম ভাবে আমরা পাঠ করে 3বার জল পান করব। তো সেক্ষেত্রে ওম বিষ্ণু আচমন করার প্রয়োজন নেই, কিন্তু স্মার্ত ব্যক্তিরা বলে প্রথমে বৈদিক আচমন করে পুনরপি তন্ত্রোক্ত আচমন করতে, কিন্তু এটা সবসময় ফলো করা হয় না। তো সেটা অবভিয়াসলি যেখানেই কনফিউশন সেখানেই গুরুদেব, তো গুরুদেব যেরকম বলবে সেরকমই করব। তো যার যেরকম গুরুদেব সেরকম আদেশ করবে সেরকম করবো। ইভেন স্বস্তি বাচন সংকল্পের ক্ষেত্রেও কোথাও কোথাও বিধান আছে আগে বৈদিক সংকল্প স্বস্তি বাচন করার পর তন্ত্রোক্ত স্বস্তি বাচন সংকল্প করতে, বাট এটা অনেক সময়তেই এই জিনিসটাকে ফলো করা হয় না, ডিরেক্ট তন্ত্রোক্ত স্বস্তি বাচন এবং তন্ত্রোক্ত সংকল্প করা। তন্ত্রোক্ত সংকল্প বলতে আমরা যে সংকল্প করি সেগুলো সবই তন্ত্রোক্ত সংকল্প, বিষ্ণুরম তৎসাধ্যমুখমাসি। বৈদিক সংকল্প হচ্ছে একটা বিরাট বড় সংকল্প, সেটা নিয়ে নয় পরে আলোচনা করা যাবে। কিন্তু ওই সংকল্প সুক্তগুলো অনেক মানে কোনো স্মার্ত ব্যক্তি যখন
এই ধরনের ইনস্ট্রাকশন গুলো লিখে তখন বলা হয় যে বৈদিক জিনিসগুলো আগে করে তারপরে পরে তন্ত্রোক্ত জিনিসগুলো করতে, বাট তন্ত্রোক্ত পুজোতে এর কোনো উল্লেখ নেই। যাই হোক, তো আমরা আবার আচমনে ফিরে যাই। আচমন এত ছোট একটা জিনিস, বাট এটা নিয়ে আলোচনা করতে গেলেই অনেকটা টাইম লেগে যায় যদি ডিটেলস আলোচনা করি। তো আচ্ছা, এবার বলছে ওই 3 বার জলপানের পর, তা 3 বার জলপানের মন্ত্রটা বললাম আমি তন্ত্রোক্ত ক্ষেত্রে। ওম মায়াবীজ আত্মতত্ত্বায় স্বাহা, ওম আত্মতত্ত্বায় স্বাহা, ওম মায়াবীজ বিদ্যা তত্ত্বায় স্বাহা, ওম মায়াবীজ শিব তত্ত্বায় স্বাহা। এবার এই 3টে তত্ত্বের অনেক মানে অনেক গভীর মিনিং আছে, সেগুলো নিয়ে আমি আপাতত আলোচনা করছি না। তো যে কেন হঠাৎ করে এই 3টে তত্ত্ব দিয়ে আমরা আচমন করব, সত্যি একটা মানে ভ্যালিড প্রশ্ন। যে আমরা ওম বিষ্ণু করে আচমন করছি, ঠিক আছে, বিষ্ণুর নাম নিয়ে আচমন করছি, তাতে কোনো সমস্যা নেই, একজন দেবতার নাম নিয়ে আমরা আচমন করছি। এমনিতেও বলা হয়েছে নারায়ণ নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মাণি কারায়। তো সেক্ষেত্রে আমরা সেটা করতে পারি, বা ওই সবাই যে অভ্যন্তর সূচি, ওইখান থেকে আমরা এটা পেতে পারি। কিন্তু তন্ত্রোক্ত আচমনের ক্ষেত্রে কেন আত্মতত্ত্ব, শিবতত্ত্ব, বিদ্যাতত্ত্ব এগুলো কি, এর অনেক গভীর আলোচনা, বা এগুলো কেন আচমনের সময়তেই কেন এগুলো আমরা ইউজ করব। আচ্ছা, তো আমরা আচমনের পদ্ধতিতে ফিরে আসি। বলছে একবার যখন জল পান করবো, সেখানে আমি জল নিলাম এইখানটাতে ব্রাহ্মতীর্থে, একটা মাসমগ্ন জল নিলাম একটুখানি, নিয়ে পান করলাম দেখতে দেখতে, দিয়ে একবার হাত ধোবো, ধুয়ে পুনরুপি জল নেবো, দিয়ে আবার পান করব, দিয়ে আবার হাত ধোবো ইন দ্য সেন্স ওই আচমন পাত্র থেকে একটু জল নিয়ে হাতে দিয়ে করব। তারপর এরকম 3 বার করার পর হাত ধুয়ে নেবো ফাইনালি। তারপরে আমরা বৃদ্ধাঙ্গুলির মূল দিয়ে, অর্থাৎ ওই ব্রাহ্মতীর্থের জায়গাটাকে আমরা কল্পনা করতে পারি, ওষ্ঠ আর অধরকে মিলিতভাবে দক্ষিণ থেকে বামে 2 বার মার্জন করব, 2 বার। তারপরে এই মাঝখানে 3টে আঙুল দিয়ে ওষ্ঠ আর অধর স্পর্শ করব। তারপরে অঙ্গুষ্ঠ আর তর্জনী দিয়ে নাসিকার অগ্রভাগ, দক্ষিণ নাসা বাম নাসা, তারপরে দক্ষিণ কর্ণ বাম কর্ণ স্পর্শ করব। তারপরে অঙ্গুষ্ঠ আর অনামিকা দিয়ে দক্ষিণ চোখ, দক্ষিণ নেত্র বাম নেত্র, কর্ণটা ভুল বললাম, অঙ্গুষ্ঠ আর অনামিকা দিয়ে দক্ষিণ নেত্র বাম নেত্র এবং দক্ষিণ কর্ণ বাম কর্ণ স্পর্শ করব, এবং অঙ্গুষ্ঠ ও কনিষ্ঠা দিয়ে নাভিতে স্পর্শ করব। তারপরে একবার হস্ত প্রক্ষাল্য করব। তারপরে করতল দ্বারা হৃদয় স্পর্শ করব, সমস্ত আঙ্গুলের অগ্রভাগ দিয়ে দক্ষিণ স্কন্ধ বাম স্কন্ধ স্পর্শ করব এবং মস্তকে স্পর্শ করব। একবার প্রথমে মস্তক, তারপর দক্ষিণ স্কন্ধ বাম স্কন্ধ স্পর্শ করব। এই 8টা অঙ্গ স্পর্শ করা আমার কমপ্লিট হলো এখানে। এরপর বলছে যে বর্ণ ভেদে আচমনের যে পার্থক্য, কতদূর জল যাবে সেই রেসপেক্টে, তো সেটা যদিও স্মার্ত বা বেদের ক্ষেত্রে, তন্ত্রে যেহেতু বর্ণের কোনো ভেদ নেই, তাই এটা আমি আলোচনা করলাম না, যেহেতু তন্ত্রোক্ত পুজোর প্লেলিস্ট বলে। আচ্ছা, এরপর বলছে, আমি শ্লোকটা বলছি, বৈদ কর্মণঃ পূর্বং ত্রির্জলপানান্তরম যথাক্রমাষ্টাঙ্গ শুদ্ধি জনিকা ক্রিয়া প্রক্ষাল্য পাণিপাদৌ চ ত্রিপিবেদ অম্বু বিক্ষিতম, অর্থাৎ দেখে 3 বার জলপান করতে হবে। বিক্ষণ মানে দেখা। সংহৃত্য অঙ্গুষ্ঠ মূলেন দ্বি প্রমৃজ্য ততো মুখম সংহৃত্য ত্রিস্ত্রিভিঃ পূর্বম মেव पस्पृशेत अंगुष्ठेन प्रदेशिका घ्राणं पश्चात् अनन्तरम अंगुष्ठानामिकाभ्यां च चक्षुश्रोत्र पुनः पुनः नाभिं कनिष्ठ अंगुष्ठेन हृदयस्तु तलेन वै
सर्वाभिश्च शिरः पश्चाৎ বাহু চাগ্রেণ সংস্পৃশেত। এটা হচ্ছে আচমনের বিধিটা। বলছে আয়তং পর্বণং কৃত্বা গোকর্ণাকৃতি বৎ করম। গোকর্ণাকৃতি বৎ অর্থাৎ পঞ্চমী, এটা পঞ্চমী মানে আর কি ওই কারক বিভক্তিরা বললাম, পঞ্চমী তিথি না, নরবত বলি না, নরবত সেরকম গোকর্ণাকৃতি বৎ করম অর্থাৎ গোকর্ণের মতো করে করতে হবে। সংহতাঙ্গুলিনা তোয়ং গৃহীত্বা পাণিনা দ্বিজঃ মুক্তাঙ্গুষ্ঠকনিষ্ঠাভ্যাম শেষেনা চামনং চরেত। অর্থাৎ মুক্ত অঙ্গুষ্ঠ কনিষ্ঠা করে, অঙ্গুষ্ঠর কনিষ্ঠাকে মুক্ত করে অর্থাৎ বিস্তার করে, যেটা বললাম স্প্রেড করে এইভাবে আচমন করতে। মাসমজ্জন মাত্রান্ত সংগৃহ্য পিবেদপঃ। অর্থাৎ এইটা হচ্ছে অরিজিনাল শ্লোকটা। আর আমরা যেটা বলি গোকর্ণাকৃতি হস্তেন মাসমাভ্যাং জলং পিবেত, ওটা আর কি ইনস্ট্রাকশন টাইপের। এরপর ওই ব্রাহ্মণের হৃদয় পর্যন্ত এরকম আছে, কণ্ঠ পর্যন্ত, জীব শূদ্রের জীব পর্যন্ত আচমনের বিধি, বাট সেটা তন্ত্রোক্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, তন্ত্রে কোনো বর্ণ ভেদ নেই। আচ্ছা, এরপর আমরা আবার পূজা পদ্ধতিতে ফিরে যাই। আচমনের পরে আমরা বিষ্ণু স্মরণ করব। বিষ্ণু স্মরণে আমরা যেরকম করি, তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরা ততমো অপবিত্র পবিত্রো বা সর্বাবস্থাং গতো বিবা ইহ স্মরেদ পুণ্ডরীকাক্ষং সহায় অভ্যন্তর শুচিঃ। এটা করব। এরপর কোথাও কোথাও বলা হচ্ছে বিষ্ণু স্মরণের মধ্যেই সর্বমঙ্গল মঙ্গলম বরণ্যম বরদম শুভম, তারপর শঙ্খচক্র ধারণ বিষ্ণু, যেগুলো আমি প্রথমে বললাম সেগুলো। আর অনেক সময় তন্ত্রোক্ত পুজোর ক্ষেত্রে বলা হয় দেবীগত প্রাকৃতিক চিত্তং দিয়েই পুজো শুরু করতে, অর্থাৎ প্রথমে যে আমরা কৃতাঞ্জলির পাঠে সেখানে দেবীদত্ত পাপাপানোদান মন্ত্রটা পাঠ করতে, দেবীদত্ত প্রাকৃতং চিত্তং পাপাক্রান্ত মাভূম। এরপর তন্ত্রোক্ত পুজোতে কামিনীর ধ্যান একটা খুব ইম্পর্টেন্ট। এখানে কুশাঙ্গুরীয় ধারণের কোনো বিধি নেই, কারণ তন্ত্রে কুশের ব্যবহার প্রায় নেই বললেই চলে। হোমে কিছুটা আছে, বাট আর কোথাও কুশের সেরকম ব্যবহার নেই। প্রোকশনের জন্য আমরা কুশদণ্ড ইউজ করি, বাট ত্রিপত্র আমাদের সংকল্পে লাগতে পারে, বাট এক্সট্রা আর কোনো কুশের ব্যবহার নেই। বেদে যেরকম প্রচুর প্রচুর কুশের ব্যবহার আছে, তন্ত্রে কুশের ব্যবহার প্রায় নেই, আছে কম। তো যাই হোক, কুশাঙ্গুরীয় ধারণ এখানে আমরা স্কিপ করলাম। কামিনীর ধ্যান, কিন্তু কোনো কোনো বইতে আবার কুশাঙ্গুরীয় ধারণ থাকে তন্ত্রোক্ত পুজোতে, বাট সেটা আমি জানি না কতদূর ঠিক বলে। কামিনী ধ্যানম ওম বীজ সিংহস্কন্ধ সমারূঢ়ং রক্তবর্ণং চতুর্ভুজং নানালঙ্কার ভূষাঢ্যং রক্তবস্ত্র বিভূষিতং শঙ্খচক্র ধনুর্বাণ বিরাজিত করাম্বুজম। এই ধ্যানান্তে কামিনীর বীজ দশধা জপ অর্থাৎ 10 বার জপ করে বাম হস্তে, বলছে তথা জলং সভ্য হস্তে সামানিয়ং বজ্রদকে হুম ফট স্বাহা ইতি মন্ত্রেণ শোধিতং জলং প্रोक्षणी পাত্রে সংস্থাপ্য শেষ জলেন আসনম অভ্যুক্ষ তত স্বস্তিকাস্যানে উপবিশ্য। এখানে আমি একবার বলে দিচ্ছি ইনস্ট্রাকশনটা বাংলায়। 10 বার জপ করার পর এবার কামিনীর বীজ কি এটা দেখে নেবো কোন একটা বইতে। তো কামিনীর বীজ 10 বার জপ করার পর তথা জলং সভ্য হস্তে সমানিয়ং অর্থাৎ বাম হস্তে কিছুটা জল নিয়ে প্রোক্ষণী পাত্রে অর্থাৎ কুশির মধ্যে কিছুটা দেবো, যদিও আমাদের এখনো সামান্য স্থাপন হয়নি। বজ্রদাকে হুম ফট স্বাহা এই মন্ত্রে ওই শোধিত জল মানে বজ্রদাকে হুম ফট স্বাহা মন্ত্রে জলটাকে শোধন করলাম বাম হাতে দিয়ে, আসনের মধ্যে কিছুটা প্রোক্ষণী পাত্রে সংস্থাপ্য শেষ জলেন আসনম অভ্যুক্ষ। জলটাকে আমরা প্রোক্ষণী পাত্রে সংস্থাপ্য দেব, শেষ জলে না অর্থাৎ অবশিষ্ট জলে আমরা আসন অভ্যুক্ষণ করব, নিজের আসনকে দিয়ে। বলছে তত্র স্বস্তিকাসনে উপবিশ্য অর্থাৎ স্বস্তিকাসন মানে বাবু হয়ে বস, যেটাকে আমরা বলি নর্মাল। দিয়ে বলতে হবে ওম মায়াবীজ বিশুদ্ধি সর্ব পাপানি সময়া শেষ বিকল্পয়ম পানায়া হুম। ওম মায়াবীজ বিশুদ্ধি সর্ব পাপানি
समया शेष विकल्पयम पनय हुम इति हस्तपादौ प्रक्षालयेत। অর্থাৎ প্রক্ষালন করা মানে আর কি ধোয়া, কিন্তু এই ক্ষেত্রে আমরা আসন ছেড়ে গিয়ে হাত পা ধুতে যাব না বাথরুমে, আমরা ওই জলের ছিটে দিয়ে আর কি প্রক্ষালন করব, দিয়ে পুণ্যাহ বাচন করব, সেটাতে আসছি। এখানে আমি যেটা বললাম, কেউ কেউ বলে বৈদিক স্বস্তি বাচন, বৈদিক সংকল্পগুলো করে তারপরে তন্ত্রোক্ত জিনিস ফলো করতে, বাট সেটার কিন্তু কোনো উল্লেখ তন্ত্রোক্ত জায়গাতে নেই। ওটা যারা স্মার্তরা, যারা এই ধরনের ইনস্ট্রাকশন গুলো লেখে বা বানায়, তারা ওইভাবে বলেন যে প্রথমে বৈদিক আচমন করে তারপর তন্ত্রোক্ত আচমন করতে, প্রথমে বৈদিক স্বস্তি বাচন করে তারপরে তন্ত্রোক্ত স্বস্তি বাচন করতে, এরকম। তো প্রথমে যে পুণ্যাহ বাচন বলতে আমরা এখানে কর্তব্যাস্মিনী ওই ফ্রেজটাকে বলছি। তৎপমুদ্রায় তণ্ডুলান আদায় পঠেত। তৎপমুদ্রায় তণ্ডুলান আদায় অর্থাৎ চাল নিয়ে, অক্ষত আতপ চাল নিয়ে, পঠেত ওম কর্তব্যাস্মিন। আমরা এখানে যেহেতু কালী পুজোর প্লেলিস্ট দেখাচ্ছি, শ্রীমদ দক্ষিণা কালিকা পূজা কর্মণি ওম পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু, ওম পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু, ওম পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু। তথা ওম পুণ্যাহং ইতি ত্রির উচ্চার্য তাম্রপাত্রে অক্ষতান বিকিরয়েত। অর্থাৎ ওম পুণ্যাহম এটা তিনবার উচ্চারণ করে ত্রি উচ্চার্য তাম্রপাত্র উপরই অক্ষতান বিকিরয়েত, অর্থাৎ অক্ষতগুলো চালগুলো আমরা তাম্রপাত্রের উপর বিকিরণ করব, বিকিরয়েত। ওম পুণ্যাহম ওম পুণ্যাহম ওম পুণ্যাহম। আবার চাল নিয়ে ওম কর্তব্যাস্মিন শ্রীমদ দক্ষিণা কালিকা পূজা কর্মণি ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু, ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু, ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু, ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম কর্তব্যাস্মিন শ্রীমদ দক্ষিণা কালিকা পূজা কর্মণি ওম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু, ওম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু, ওম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু, ওম ঋদ্ধ্যতাম ওম ঋদ্ধ্যতাম ওম ঋদ্ধ্যতাম। এবারে পুণ্যং ভবন্তু ব্রুবন্তু এটাকে বলে পুণ্যাহ বাচন, ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু এটাকে বলে স্বস্তি বাচন, ওম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু এটাকে বলে ঋদ্ধ্যা বাচন। তো পুণ্যাহ বাচন, স্বস্তি বাচন, ঋদ্ধ্যা বাচন, এই তিনটে হওয়ার পর আমরা তন্ত্রোক্ত স্বস্তি বাচন করব। এখানে বলছে হ্রিম হ্রুম স্বস্তি নঃ কাত্যায়নী হ্রুম অপর্ণা স্রবাহ হ্রুম স্বস্তি নঃ কালী হ্রুম অমিতম মেধাময়ী হ্রিম স্বস্তি নঃ প্রত্যাঙ্গিরা দধাতু দেবতা দধাতু হ্রিম স্বস্তি হ্রিম স্বস্তি হ্রিম স্বস্তি। আর এটা বলতে হবে পুনরপি অক্ষতান তাম্রপাত্রে বিকিরয়। ওই পুরোটাই তন্ত্রোক্ত স্বস্তি বাচনটা বলতে হবে তাম্রপাত্রের ওপর চাল বিকিরণ করতে করতে। পুনঃ অক্ষতান তাম্রপাত্রে বিকিরয় স্বস্তি বাচন করতে হবে। স্বস্তি বাচনের মন্ত্র আমি আরেকবার বলছি, কারণ আমি এক দুবার ভুল পড়লাম, ঠিক করে পড়ছি। হ্রিম হ্রুম স্বস্তি নঃ কাত্যায়নী হ্রুম অপর্ণা স্রবাহ হ্রুম হুম স্বস্তি নঃ কালী হ্রৌম মেধাময়ী মেধামৃতময়ী হ্রিম স্বস্তি নঃ প্রত্যাঙ্গিরা দেবতা দধাতু হ্রিম স্বস্তি হ্রিম স্বস্তি হ্রিম স্বস্তি। তন্ত্রোক্ত স্বস্তি সূক্তম, তন্ত্রোক্ত স্বস্তি সূক্তম কৃতাঞ্জলি পঠেত। ওম সর্বস্য দেবস্য বিবিধ কন্ত প্রভঞ্জতাং মেরু সুবর্ণদায়ী কালদ্ভমামা সচেন্দ্রিয়ম শ্রিयो विविक्त रागस्य पुनर्भवाय वै। तद साक्ष्य मंत्र पठेत कृतांजलिर् वदेत। ओम सूर्यः सोमो यमः कालः सन्ध्ये भूतान्यक्षपाः पवनो दिगपतिर्भूमिर् आकाशं खचरामराः भ्राम्यं शासनमस्थाय कल्पद्वयं सन्निधिम्। তো আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সংকল্প থেকে আমরা পরের ভিডিও থেকে আলোচনা করব। তো নমস্কার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।